সালাম আলাইকুম। বাঁচলে গাজী, মরলে শহীদ। একজন মানুষ যখন এই চেতনায় তার নিজেকে ধারণ করে ফেলে, তার জন্য পৃথিবীর সবকিছুই জয় করা সম্ভব। আর যখন একটা জাতির মধ্যে এই ইন্সপিরেশন বা ধরেন এই নীতিটা বা এই চেতনাটা কাজ করা যায়, তখন ওই জাতি যে কোনো কিছু ঘটাই দিতে পারে। আর আজকের দিনে ইরান কি ঘটাইতে পারতেছে আর কি ঘটাবে, এটা আমেরিকা আন্দাজ করে ফেলছে। দর্শক, এই মুহূর্তে খুবই ধামাকাদার বক্তব্য হচ্ছে ইরান আসলে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে গণছে না। লড়াইয়ের মধ্যে একটা জিনিস কাজ করে, ধরেন আমরা যখন বুঝতে পারি সামনের মানুষটা ভয় পাচ্ছে, এটা হিউম্যান সাইকোলজি। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন ধরেন কুকুর। যখন কোনো কুকুর আপনার পাশে দিয়ে যাচ্ছে বা আপনি কুকুরের পাশে দিয়ে যাচ্ছেন, কুকুরটা চুপচাপই থাকে প্রথমে। যেই আপনি থমকে দাঁড়াইছেন, কুকুরের সাইকোলজিক্যাল যেই থট, এটা মানুষের থেকে মোটামুটি কম না। সে বুঝতে পারে আপনি ভয় পাইছেন, আর যখন আপনি ভয় পাইছেন তারে ভয় দেখানোর মধ্যে মজা তৈরি হয়ে যায়। কুকুর তখন ভয় দেখানো শুরু করে, কামড় দেয় না, খেক খেক করে, এটা করে সেটা করে। তো আজকের দিনে ইরানকে এই ভয় দেখানোর খেলার মধ্যে ফেলার চেষ্টা করছিল কে? মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান তো ভাই ভিন্ন জিনিস। এখানে ঘরে ঘরে বীরদের জন্ম হয়, শহীদি মৃত্যুর জন্য তারা অপেক্ষা করে। তা আপনি তাদেরকে কি ভয় দেখাবেন? 48 ঘন্টার আলটিমেটাম দিছে আমেরিকা। স্পেশাল ফোর্সের একটা অংশ ঢুকছে, যুদ্ধ বিমান F-15 নিয়ে ঝাঁপাই পড়ছিল, ইরান একদম ঠাপাই দিছে। তো এই পরিস্থিতিতে আইসা যখন ওই যে বললাম না যে অন্তরের মধ্যে অজেয় চেতনা ধারণ করে, তো তখন তো ডর ভয় কাজ করে না। আর যে মানুষের মধ্যে ভয় নাই, খুবই ডেয়ারিং হয়। তো ইরানের বেলায় ঠিক একই ফিলিংস কাজ করতেছে। আজকে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র 48 ঘন্টা যুদ্ধবিরতির একটা প্রস্তাব দিছিল। কেন বাবা? তোমরা তো অনেক পাওয়ারফুল, যুদ্ধ করো। 48 ঘন্টা ইরান কেন যুদ্ধবিরতি দিতে হবে? কারণ হচ্ছে ইরান একসাথে যুক্তরাষ্ট্রের যে সাপোর্টিং অ্যালাইগুলা, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে মিত্রগুলা আমেরিকার, তাদেরকে যেভাবে ঠাপাচ্ছে, ইরানের একটা টাচের বিপরীতে 10টা টাচ তারা বিভিন্ন জায়গায় করতেছে, যেখান থেকে আমেরিকা প্রেশারাইজড ফিল করে, প্রেশার মানে তারা পায়। তো ওই জায়গাগুলোকে একটু সাময়িক সময়ের জন্য শান্ত করার জন্য অথবা প্ল্যান বি কে এস্টাবলিশ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দরকার একটু সময়। ইরান বলছে যে না, আমরা লড়াই চালিয়ে যাব, আমাদের কোনো যুদ্ধবিরতির দরকার নাই। নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ তারা এই তথ্য দিয়েছে। সূত্রটি বলছে যে নাম প্রকাশ না করা একটি বন্ধু দেশের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছিল। বন্ধু দেশটা কে জানেন? পাকিস্তান। আমি অনেকগুলো আর্টিকেল পড়ছি যে পাকিস্তানকে দিয়া ইরানের সাথে আমেরিকা একটা গেম খেলতে চাইছে। আর পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শাহবাজ, গুটিবাজ, মির জাফর সেই কাজগুলা করতেছে, মধ্যস্থতা করতে চেতেছে। কি দেখো, ইরান আমেরিকার সাথে থাক, দরকার নেই, যাও দিছো তো 2-4টা কিচ্ছ না, মনটা তো শান্ত হইছে, ফার্সও কিন্তু ডরাইছে, থাক তোমরা মাইনা যাও, আমাদের মান সম্মানটা রাখো। কিন্তু ইরান কয় না, খেলতে নামছি, খেলবো, হোক মৃত্যু অথবা বিজয়, দুইটার যে কোনো একটা অ্যাচিভ করব। ইরান লড়াইয়ের মাঠ থেকে পেছনে যাবে না। আজকে ইরানের যিনি এই মুহূর্তে ক্ষমতাসীন সর্বোচ্চ নেতা আছেন, তার স্পষ্ট বার্তা, ইরান যুদ্ধের মাঠ থেকে পিছনে যাবে না। পরিস্থিতি যাই হোক, ইরানের জনগণ, ইরানের সেনারা তারা জীবন দিতে প্রস্তুত আছে। আর এই থটে যখন কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো গোষ্ঠী একবারের জন্য ঢুকে যায়, তার কাছ থেকে বিজয় ছিনিয়ে নেওয়া অনেক কষ্টকর হয়। ইরানকে আল্লাহ ফতেহ দান করুক। ভালো থাকুন।